আবু বকর রাদিয়াল্লাহু আনহু দুইটা ব্যক্তি নবীর ছোট্টবেলা থেকে চিনত, এর মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বেশি চিনত। এই কারণে প্রথম দিন কইছে যে আমি আল্লাহর রাসূল, সাথে সাথে কইছে যে সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আপনি সত্য কইছেন, ঠিকই আপনি আল্লাহর রাসূল। আবু বকর আলী এই কথাটার অপেক্ষায় আছে যে কোন দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইবে আমি আল্লাহর রাসূল। আরে বাবা, বুঝছো? কিন্তু নবী যেদিন কইছে আবু বকর খুশি হয়ে গেছে তা আপনি আল্লাহর রাসূল। নবী কোন দিন লিখছিল ভাই? হ্যাঁ, নবুয়ত যেদিন আল্লাহর নবুয়ত যেদিন জিবরাইল যেদিন ওহী দিয়া পাঠাইছে কোরআন দিয়া, এই দিন নবী কইছিল, আল্লাহ কইছিল নবী আজকে আপনি কোন গে আপনি নবী। এই কথা কইছে বলে সবাই আপত্তি করছে যে তোমার মানি না নবী হিসাবে। আবু বকর কি জানতো যে ইয়া নবী? আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাল চলন দেখে বুঝা গেছে যে উনি কি উল্লেখযোগ্য কোনো ব্যক্তি। এর লিগে প্রথমজন নবীর মধ্যে আর উনার চরিত্র কোনোদিন কি হইতে পারে না, ভুল হইতে পারে না। বুঝছো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অন্ধকার দূর করছে কেনা? মক্কার অন্ধকার কি নবীর নবুয়তের পরে দূর হইছে? এই মক্কাতে যে এই বাপে মেয়ের লোক জেনা করতো, মা ছেলের লোক জেনা করতো, এগুলা বন্ধ করছে কেনা? এগুলা কি নবুয়তের পরে বন্ধ করছে না আগে? হ্যাঁ, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মক্কার জাহালত মারামারি কাটাকাটি প্রতি বছর কুত্রে কুত্রে বৈষম্য সৃষ্টি কইরা মারামারি করত। মানুষ বৈষম্যের শিকার ছিল, কারো অধিকার ছিল না, গরিব মানুষের দাসের মতো দেখত, অত্যাচার জুলুম করত। তখন আল্লাহর রাসূল এই জমিনের মধ্যে শান্তি কি করছে? প্রতিষ্ঠা করছে, কোরআন দিয়া করছিল। এই সময় কি কোরআন আসছিল? নবীর চরিত্র দিয়া, নবীর ব্যক্তিত্ব দিয়া। এখন তুমি যদি কও যে নবীর 40 বছরের আগের ব্যক্তিত্বটা কি আসিল, ভুল আসিল, 40 বছরের পরেরটাই আমাদের জন্য কি অনুসরণীয়, তাহলে 40 বছর আগে তো অনেক কিছু হয়েছে। ভাই ইব্রাহিম থাকবার সময় আর কোরআন আসলো না ছিল, কিন্তু আমাদের নবী কোনোদিন কোন ধর্মের উপরে কি করছে না, আমল করে নাই। কেন করবে? কারণ উনি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার ব্যক্তিত্ব আছে, ঠিক না? উনি হলো আল্লাহর রাসূল। উনি আসার পর সব কি আছে গা ডিলেট, তাওরাত জবর ইনজিল সব কি ডিলেট, এই দিন থেকে সব বাদ দিয়েছিল। উনি যেদিন আইছে ওই দিন থেকে কি সব কি বাদ। বুঝছো? ওনার আগমনই মানে কি নবুয়ত। সুবহানাল্লাহ, কুনতু নাবিয়্যা ওয়া আদম বাইনা রূহি ওয়াল জাসাদ। আদম আলাইহিস সালাম রে যখন আল্লাহ সৃষ্টি করার কোনো অস্তিত্ব নাই, তখনই আমাদের রাসূল কি নবী হিসাবে আল্লাহ কি করে রাখছে, মনোনীত করে রাখছে। হ্যাঁ, দুনিয়ার রীতি নীতি অনুযায়ী 40 বছর বয়সে কি দিছে, নবুয়ত দিছে। এখন যদি আমরা মগার মতো কই যে হ্যাঁ 40 বছরের পরেরটাই গ্রহণীয়, এর আগেরটা গ্রহণীয় না, অনুসরণীয় না, এত বিয়াদব। নবুয়ত কি তা কোরআন যে নাযিল করছে। বুঝছো? আমরা যদি কই যে 63 বছরের মধ্যে 23 বছর অনুসরণীয়, এর আগেরটা কি অনুসরণীয় না, আল্লাহ রাসূলের সাথে কি করা? এটা বিয়াদবি করা। কারণ নবীর অস্তিত্বকে অস্বীকার করা হইতেছে। আল্লাহর হাবিবের শান, আল্লাহর হাবিবের আজমতের উপরে আঘাত আইতেছে। এর নাম ওয়ারাফা'না লাকা যিকরাক না, যে 40 বছরের আগেরটা অনুসরণীয় না, পরেরটা অনুসরণীয়, এটার নাম আল্লাহ কইছে না ওয়ারাফা'না লাকা যিকরাক। বুঝছো? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন পরে নাযিল হয়েছে, কিন্তু নবী আগের থেকেই কি নবী, আগের থেকেই নবী হেদায়েতের দূত, আগের থেকেই নবীর দেখা যারা চলছে তারা কি হয়েছে, হেদায়েত প্রাপ্ত হয়েছে, তারা মুমিন হয়েছে, তাকওয়াদার হয়েছে। বুঝছো? 40 বছর আগে থেকে নবী কোরআন থেকে অনুবাদ হয়েছে। 40 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরে কি করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাগততা কি হাদিস। বুঝছো? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইনসাফে, হিকমতে সবকিছু পরিপূর্ণ করে আল্লাহ নবীর উপর কি নাযিল করছে? কোরআন নাযিল করছে। বুঝছো? নবী যদি অনুসরণীয় না হয় 40 বছর আগে, তাইলে হিলফুল ফুজুল শান্তি সংগঠন কেমনে রক্ষা করছে, অশান্তি কেমনে দূর করছে মিয়া? তাহলে এই দুনিয়াতে কেউ জানতো অশান্তি কেমনে দূর করে? হ্যাঁ, অনেকে করে, নবীর ভালোবাসা অনেকে দিয়ে রাখছে না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু হিলফুল ফুজুল কি নবুয়তের পরে করছে না আগে করছে? হিলফুল ফুজুল শান্তি সংগঠন মানে
শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য একটা সংগঠন করছিল আল্লাহ রসুল। কোন সময়? যখন দেখছে মক্কার অবস্থা বেশি খারাপ, বুঝলি, অশ্লীলতা, অনাচার, বেহায়ামি, বেসরমি যখন এমন অবস্থাতে গেছে, তখনই আল্লাহ রসুল একটা সংগঠন খুলছে ওই সমাজের যুবকরা লইয়া, বুঝলি, হ্যাকমত কইরা। তখন তো আর নবীর উপরে কোরআন নাজিল হইছে না, সেই সময় সবাই নবীর কি করতো? সম্মান করতো বেশি। এর থেকে কিন্তু নবীর চিনছে, নবীর কাছে আমানত রাখতে হয় না, বুঝলি, কারণ তাদের নেতার কাছে আমানত রাখলে খেয়ানত করে বয়ে থাকতো, সাইটটা রাখলে একটাও হয়েছে না। ভাই ওই সময় নবী কইছে না আমারে নবী মানো, ওই সময় কইছে না। না, ওই সময় হয়েছে না, কারণ নবী তো আল্লাহর অনুমতি ছাড়া কইতো না, কথা আল্লাহ যেদিন করবো ওই দিন করবো। অতদিন মুসলমান হিসাবেই চলছে। অবশ্যই আল্লাহ রসুল কি মুসলমানের ঘর তো হয়েছে, তো মুসলমান না না, নবী সাল্লাম হেদায়েত প্রাপ্ত নবী, যার করে হয়েছে, নবী যার করে হয়েছে হের ভাগ্যবালা নাকি নবী হওয়াতে তার ভাগ্যবালা? মানে এটা মানে কাফেররা মুসলমানের লোক সব। নবী আব্দুল্লাহর ঘরে আব্দুল্লাহর সন্তান হওয়াতে, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু সন্তান হওয়াতে ওনার নসিব কি ভালো, মা আমেনার নসিব কি ভালো। নসিব নবীর বালা না, বালা কি হেরা, কারণ নবী তো মূল ক্যাটাগরি সব কিছুর, বুঝছো। নবীর কাছ থেকে কি স্থানান্তরিত হইব, নবীর কাছ থেকে বন্টন হইব, বুঝছো। নবী কারো কাছ থেকে কি আনবো না, না ভাই আমানত জানে দিত নবী। আমানত দিত বিশ্বাস করে যে এই লোকটা ভালো মানুষ, মানে এই লোকটা কি ভালো মানুষ। তোরে মানুষ ভালো মানুষ কিভাবে হয়? যে জীবনে কোনোদিন কোনো শিক্ষকের কাছে গেছে না, কারো কাছে শিখতে গেছে না, কারো কাছে পড়তে গেছে না, কারো কাছে জানতে গেছে না, কারো কাছে বুঝতে গেছে না, এই লোকটা কি উদাওভাবে ভালো হয়ে থাকা? হ্যাঁ, ভালো কেমন হইল তাহলে? তো কি বুঝলা তোমরা এটা? তাহলে অবশ্যই নবীর সাথে নবুয়তের আগের থেকে আল্লাহর কি সরাসরি কি সম্পর্ক। মুসলমান দেশ মানে হেরা ওই সময় জানতো আব্দুল্লাহ তো মুসলমান। সেই সময় কি জানতো এরা? এই সময় জানতো মোহাম্মদ সাল্লাম আমাদের সমাজের একটা কি ছেলে, এরা এরকম জানতো, মানে মুসলমান জানতো না। হ্যাঁ না, এরা তো এই সময় জানছে না যে নবী, উনি নবী, উনার উপরে নবুয়ত আইব এক সময়, এটা এরা জানছে না, এটা গোপন ছিল মানে আব্দুল্লাহর সন্তান মুসলমান যে বুঝতো না, না, এটা জানছে না, এরা এগুলা জানছে না। ওই সমাজের ওই সময় আব্দুল্লাহ না 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 না, ওই সমাজের মধ্যে মূর্তি পূজকা ছিল একদল, আরেক দল আল্লাহরে বিশ্বাস করতো, বুঝলি। কিছু মূর্তি পূজা করতো, কিছু আল্লাহরে কি করতো? বিশ্বাস করতো, এরকম আছে। কিন্তু নবীর মা বাবা আল্লাহর উপরে পরিপূর্ণ কে ছিল? আস্থা ছিল। নবীর দাদার আল্লাহর উপরে কে ছিল? আস্থা ছিল। মানে এক কয়েকজন যে আসলো, হ্যাঁ, আস্থা ছিল, তো কাফের আসলো। কিন্তু দিনে ইব্রাহিম, দিনে কি ইব্রাহিম, বুঝছেন। আব্দুল মুত্তালিবও দিনে ইব্রাহিমের উপর ছিল। আব্দুল মুত্তালিব তো মারা গেছে নবীর নবুয়তের আগে, ঠিক না? নবুয়তের আগে কিন্তু মারা গেছে আব্দুল মুত্তালিব, বুঝছো। আবু তালিব কোন সময় মরছে? হ্যাঁ, আবু তালিব নো, আবু তালিব উনি ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, হ্যাঁ। মুসলিম শরীফের একটা হাদিস আছে, আবু তালিবের লাগে নবী যখন কান্নাকাটি করতেছে, তখন আল্লাহ কি করছে? কইছে যে হে রাসূল, আপনি এমন ব্যক্তির লেগে কান্নাকাটি করবেন না যারা কুফরের উপরে কি করছে? মৃত্যুবরণ করছে। কিন্তু নবী কাঁদছিল কে লেগা? চাচার মহব্বতে, সুবহানাল্লাহ, বুঝছো। তখন আবু তালিবের ব্যাপারে কিন্তু কারো কোনো কি নাই, অভিযোগ নাই। শুনছো আজকে কোনো আলেম আবু তালিবের কঠোর ভাষায় কোনো কথা কইতে বলে না? না, আল্লাহ রাসূল অনেক মহব্বত করতে, আবু তালিব অনেক আদর করতে। আবু লাহাব রাসূলুল্লাহ শত্রুতা করছে, বেয়াদব, হ্যাঁ, প্রচন্ড বেয়াদব করছে। কিন্তু আবু তালিব আলী রাদিয়াল্লাহু আনহু আব্বা নবীর সাথে অনেক কি করছে? সুন্দর ব্যবহার করছে। এই আবু তালিবের ইন্তেকালের পরে নবীর উপরে কি হয়েছে? অত্যাচার, জুলুম। নবীর ঘরের মানুষ না শুরু হয়ে গেছে, হ্যাঁ, নবীর ঘরের মানুষ তো পরিবারের ইয়া আল্লাহর রাসূল স্বাস্থ্য আপন স্বাস্থ্য ভাই, আপন স্বাস্থ্য ভাই, নবীর চাচাতো ভাই, বুঝছেন। তো ইসলাম বহুত গুরুত্বপূর্ণ বিষয় আছে, না জানি না হুট করে কইলে হইতো না, বুঝলেন। ঠিক আছে, আল্লাহ রাসূলের সামনে বিয়াদবি এরকম কোনো কথা কি
বলা ঠিক না। আমরা তো জবান যেমনি মন চাইছে যেমনি ব্যবহার করতেছি। বুঝলেন? আল্লাহ হেফাজত করুক, এগুলো বড় কষ্টের জিনিস।